বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, যার জেরে রাতভর বৃষ্টিতে ভিজছে রাজ্যের একাধিক জেলা। কতদিন পর্যন্ত চলবে এই নিম্নচাপ, কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর? নাগাড়ে বর্ষণ, 12 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। জানাবো বিস্তারিত খবরে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতভর বৃষ্টি, রাজ্যের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হতে পারে। 12 জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং সহ বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আবহাওয়ার হাইলাইটস। রাতভর বৃষ্টি, রাজ্যের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হতে পারে। 12 জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর। রাতভর বৃষ্টির, রাজ্যের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হতে পারে। 12 জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া দপ্তরের সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং সহ বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জানাবো এবার দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস কী রয়েছে। হাওয়া দপ্তর জানিয়েছে 1 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে? আজ ভারী বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলায়? আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, তাই লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারেও। মালদা ও 2 দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই সকল জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। জানাবো উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জানাবো কলকাতায় তাপমাত্রা কত থাকবে। হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি কাছাকাছি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.4 ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95% এবং ন্যূনতম 88%। কেমন থাকবে তাপমাত্রা? হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। সাগরে ঘনালো নিম্নচাপ, কতদিন পর্যন্ত চলবে দুর্যোগ? নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ। ঘূর্ণবাতের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ, যার প্রভাবে গতকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভিজছে। আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো? দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ। ঘূর্ণবাতের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। রাতভর বৃষ্টিতে ভিজছে রাজ্যের একাধিক জেলা। বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ। ঘূর্ণবাতের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ, যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তৈরি হলো নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণবাত তৈরি হয়েছে, যার প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে বৃষ্টি হবে রাজ্যের জেলাগুলিতে, আর এই বৃষ্টি চলতে পারে 1 অক্টোবর পর্যন্ত, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট খবর। পরবর্তী এই ধরনের খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করবেন। এবং আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন।